হ্যালো গাইস, আজকে আমরা দেখব চারটে অনেক ভয়ানক ভূতের শর্ট ফিল্ম। আমি জানি তোমাদের হরর ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে, ভয় তোমরা পাও হরর ভিডিও দেখতে, কিন্তু তারপরেও এই ঠান্ডার মধ্যে রাত্রেবেলায় লেপের তলায় লুকিয়ে লুকিয়ে তোমরা হরর ভিডিও দেখো। কিন্তু আজকে আমরা যে চারটে হরর শর্ট ফিল্ম দেখবো না, আমি জানি ভাই এইগুলো পুরো দেখার আগে তোমরা না লেপের তলায় মোবাইল বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়বে, আর রাত্রেবেলা যদি মূত্র পায় তাহলে মূত্র বিসর্জন করতেও বেরোবে না। আর তো তোমরা সবাই রেডি তো এই ভয়ানক হরর ভিডিওগুলো দেখার জন্য? যদি রেডি হয়ে থাকো তাহলে অবশ্যই গাইস জলদি নিচে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা রেডি। আর এই ভিডিওটায় আমি এম রাখছি হচ্ছে 100টা কমেন্টের আর 1000টা লাইকের গাইস। তোমরা কিন্তু অবশ্যই 100টা কমেন্ট আর 1000টা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি তোমাদের জন্য এরকমই অনেক ভয়ানক ভূতের ভিডিও আনতে থাকবো। আর এই দেখো গাইস, আমি তো এই চ্যানেলে এখন রেগুলার ভিডিও ছাড়া স্টার্ট করে দিয়েছি, জলদি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। তো আজকে আমরা যে চ্যানেলের থেকে এই হরর শর্ট ফিল্ম গুলো দেখবো তার নাম হচ্ছে ACM অফিসিয়াল, তোমরা চাইলে সেখানে গিয়েও দেখতে পারো। বাকি তো আমরা সবার প্রথমে যে ভিডিওটা দেখবো সেই ভিডিওটার নাম হচ্ছে স্মাইলিং ওম্যান পুল পার্টি। আর ভিডিওর ভিতরে এখন বাজে হচ্ছে রাত 1টা। চলো ফটাফট ভিডিওটা স্টার্ট করে দিই। কিন্তু এটা কি ভাই, 1 বেজে গেল? আর এটা কি ভাই, এখানে এরা পার্টি করছে রাত 1টার সময়? করুক। আমার তো দেখে মনে হচ্ছে এই মেয়েটার পিছনে না ভাই ওই স্মাইলিং ওম্যানটা এসে পড়বে। কারণ স্মাইলিং ওম্যান মানে কি, যে ওম্যান সবসময় হাসতে থাকে বা অন্যদের হাসাতে থাকে। আর এ তো দেখে আমার মনে হচ্ছে অনেক কষ্ট দুঃখে আছে। যাই হোক, দেখা যাক। আরে এটা কি দেখছি, এখানে তো ওই স্মাইলিং ওম্যান চলেও এসছে। আরে কেমন ভাবে তাকিয়ে রয়েছে দেখো, এরকম ভাবে। এখন গাইজ তোমরা জানো কি জানো না আমি জানি না, স্মাইলি বলে দুটো মুভি আছে, পার্ট 1 আর পার্ট 2, যেখানে যদি কেউ কারোর সামনে টপকে যায় না ভাই হাসতে হাসতে, তাহলে যার সামনে টপকাবে তার ভিতরেও অটোমেটিকলি যে হাসতে হাসতে টপকায় তার দেহের থেকে একটা ভাইরাস ট্রান্সফার হয়ে যায়। আর সেও না 7-8 দিন ধরে ওরকমই আজীবগরীব হারকাতে করতে করতে আরো একজনের সামনে গিয়ে হাসতে হাসতে টপকায়, আর তারপরে তার দেহের থেকে ভাইরাস আরেকজনের শরীরে চলে যায়। এখন আমি জানি না এখানে সেরকমই কিছু কেস চলছে কি না চলছে। আর তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে বলো, আমি ওই স্মাইলি ওয়ান আর মুভির ভিডিওগুলো এখানে আনবো তোমাদের দেখানোর জন্য। বাকি তো চলো ফটাফট আগে এটা দেখা যাক। আমার দেখে তো ওরকমই লাগছে কিছুটা। আরে এই মেয়েটা ভাবছে কি করছে, হ্যাঁ আমার দিকে তাকিয়ে এরকম ভাবে হাসছে কেন? ওটা দেখতে দেখো ভাই কতটা ক্রিপি। এবার এর বন্ধু এসে একে ডাকছে, বলছে নিকোল। আচ্ছা, তো এই মেয়েটার নাম নিকোল। এ নিকোলকে বলছে তুমি ওইদিকে তাকিয়ে কি দেখছো? আর ও বলছে ওই ওমেনটাকে যে ইয়েলো ড্রেস পরে রয়েছে, কে ওনাকে ইনভাইট করেছে? উনি আমাকে ভয় পাওয়াচ্ছে। আরে এই ছেলেটা দেখো কি বলছে, আরে তুমি এটা কার কথা বলছো? আমি তো এখানে কোনো ইয়েলো ড্রেস পরা ওমেনকে দেখতে পাচ্ছি না। তার মানে ওই মুভিতেও না ভাই এরকমই কিছু একটা হয়েছিল, যার ভিতরে ভাইরাস যাচ্ছিল, সে ওরকমই চারিদিকে লোকজনদের না ভাই স্মাইল করতে দেখতে পাচ্ছিল। আর এখানে মনে হচ্ছে এর সাথে ওরকমই কিছু একটা হচ্ছে। মেয়েটা বলছে ওইখানে ওই যে দাঁড়িয়ে রয়েছে ওমেন, আমি ওকেই দেখতে পাচ্ছি। কিন্তু এই ছেলেটা বলছে না, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এইবারে বলছে যে ও চলে গেছে। বলছে ঠিক আছে, আমিও তোমার সাথে পরে এসে দেখা করছি। এবার পরে দেখা করার জন্য এ আদৌ থাকবে তো এখানে? আমার তো অনেক ভয় লাগছে। এরফোনে আবার একটা টেক্সটও এসছে, আমার তো মনে হচ্ছে ওই স্মাইলি ওমেনটা টেক্সট করেছে। ওই দেখো আননোন নাম্বারেতে হাই লিখে পাঠিয়েছে। আর এবার এ তো ব্লক করে দিল। এ কি জানে কি মেসেজ পাঠিয়েছিল? আবার টেক্সট এসছে, এবার মনে হচ্ছে অন্য নাম্বারের থেকে এসছে। আননোন নাম্বারের থেকে হাই। ওকে, আগের বার কি ও ব্লক করেছিল না নাকি? আমার মনে হচ্ছে এবার না অন্য নাম্বারের থেকে মেসেজ করেছিল। এবার দেখো আবার মেসেজ আসলো, এবারও হাই পাঠাবে নিশ্চয়ই। হ্যাঁ, এবারও হাই পাঠিয়েছে। এবারে টাইপ করছে, হু ইজ দিস, কে? লুক আপ, একে তাকাতে বলছে। আরে যে তাকালো, আরে চারিদিকে সবাই কোথায় গেল? হ্যাঁ ভাই, এখানে কেউ নেই, সবাই খালি হয়ে গেছে, মনে হয় সবাই সবার বাড়িতে চলে গেছে। আরে তো এখানে কাউকে দেখতেও পাচ্ছে না, এদিকে ওইদিকে ঘোরাঘুরি করছে। এবার আরে পুলের পাশে যাস না, তাহলে তোকে এখনই জলের ভিতরে চুবিয়ে মেরে দিতে পারে। এ তো এসে হ্যালো হ্যালো করছে আবার। জঙ্গলের থেকে এক্ষুনি ধপ করে বেরোবেও। এ বলছে কেউ এখানে আছো? হ্যালো। আরে ভিডিওর আওয়াজ কি কমানো রয়েছে, একটুখানি আওয়াজটাকে আমি বাড়াই। আর এই দেখো ভাই জলের ভিতর থেকে বেরোচ্ছে ওই স্মাইলিং ওম্যানটা, তাও আবার হাসতে হাসতে। কি জলের নিচেও হাসছিল, একে দেখতে কত ভয়ানক। এবার কি হবে এর সাথে? কিন্তু গায়েব হয়ে গেল। আর জলের নিচে ওই দেখো কিছু একটা দেখা যাচ্ছে, ওটা হয়তো আমার লাগছে চুল হবে হয়তো। আবার এর পিছনে চলে আসবে, পিছনে তো আসেনি ভাই, সামনে চলে এসছে। এটা
কি ভাই এ সমস্ত ভূতদের এই খালি ঘাড় ফাড় এরকমভাবে ঘোরায়। আর এর ফোনে আবার মেসেজ করে বলছে ডু ইউ লাইক মাই ইয়েলো ড্রেস। এবারে কি বলবে, এর পছন্দ হচ্ছে কি না হচ্ছে। আরে একে একা ছেড়ে দিতে বলছে। আরে কেমনভাবে হাঁটছে ভাই এরকম 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 ভাই কেমনভাবে হাঁটছে। এ তো এখনই সুইমিং পুলের ভেতরে পড়বে, কিন্তু কিচ্ছু হবে না ভাই, জল রয়েছে না, কিছু হবে না, আমার তো তাই লাগছে। আরে এরকম এরকম ভাবে আসছে, এবার করবে কি, ধাক্কা দেবে নাকি? আরে পিছনের দিক থেকে আবার টানছে দেখি, এবার তো গেছে ভাই। এবার একে জলে চুবিয়ে চুবিয়ে মারবে, এ আর নিঃশ্বাস দিতে পারবে না ভাই জলের তলায়। গায়েব হয়ে গেছে, কেউ এখানে আসলেও টের পাবে না। আরে এই মেয়েটা ওরকম হয়ে গেছে, এবার এও হাসছে আর এও না ওই ইয়েলো ড্রেস চলে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম না ভিডিওটার প্রথমে মুভিটার কথা, এখানেও ওরকমই কিছু সিন চলছে ভাই। যার উপরে অ্যাটাক করবে এই মোমেন্টটা সে ওরকমই হয়ে যাবে। ওকে, তো এবার আমরা যে সেকেন্ড শর্ট ফিল্মটা দেখবো তার নাম হচ্ছে থ্যাঙ্কস গিভিং 2। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চা মেয়েটা তো মস্ত ফোন টেপাটেপি করছে। আর এর পিছনে এটা কে, এর মা না দিদি ভাই, দেখে তো মনে হচ্ছে দিদি হবে। এর চুলে হেয়ার ড্রায়ার করে দিচ্ছে, কিন্তু এটা কি, এটা তো মনে হচ্ছে রোবটের পিছনে যে ছিল। আরে চার্জ কি, এর চার্জ শেষ হয়ে গেছে, নইলে কোনো একটা গ্লিচের কারণে ইরোড হয়ে গেছে। আর এবার তো চুলে আগুন ধরে গেছে ভাই, আগুন ধরেনি, ধোয়া উঠছে, কিছুক্ষণের মধ্যে আগুন ফাগুন ধরে যেতে পারে। আরে একটুখানি তাকা এদিকে, অত বেশি ফোন টেপাটিপ করতে হবে না। মিয়া, এর নাম মিয়া, মিয়া তো গিয়া ভাই, মিয়া তো গিয়া, মিয়ার চার্জ খতম। আরে এ মনে হচ্ছে রিস্টার্ট হয়ে গেছে মেশিনটা। বলছে আমার নাম মিয়া, তোমরা আমাকে মিয়া বলে ডাকতে পারো এইসবই। আরে এই মেয়েটা ওর মাকে ডাক দিয়ে বলছে আরে মা এদিকে আসো, ওই মিয়া না কেমন জানি না একটা উইয়ার্ড বিহেভ করছে, এ আমার চুলে তো আগুনও লাগিয়ে দিয়েছিল, এ পাগল হয়ে গেছে মনে হচ্ছে। এও তো ভাই ওই স্মাইলিং ওম্যানের মতো এদিকে ওদিকে ঘুরছে। আর ওই মেয়েটার মা ডাকলো মিয়াকে। আর এখানে কি বলছে, ফর দিস হলিডে সিজন উই আর গোয়িং টু মেকিং এ ডিলিশিয়াস পাম্পকিন পাই। আচ্ছা আচ্ছা, একটা পাম্পকিন দিয়ে এরা নতুন রেসিপি তৈরি করবে এরা এখানে। আর ওই মেয়েটার মাও তাই করছে এখানে, রেসিপি দেখে দেখে বানাচ্ছে টিভির থেকে। ঠিক আছে, সবার প্রথমে কি দিচ্ছে সল্ট। এর মাকে এসে বলছে ও আমার চুলে আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু এর মা ওর দিকে যেহেতু তাকাচ্ছিল না, তারপরে আবার বললো আরে মা তুমি আমাকে কেন নোটিস করছো না। তারপরে এর মা তাকালো, দেখো বললো ঠিক আছে আমি দেখলাম তো, আমরা এটা কালকে ফিক্স করে দেবো। এবার জলদি জলদি গিয়ে রেডি হয়ে নে, গেস্টটা কিছুক্ষণের মধ্যেই আসবে। আরে তো মিয়া চলে এসছে। মিয়া এসে বলছে মিসেস উইলিয়ামস আপনি কি আমাকে ডেকেছেন? মিয়ার মা বলছে হ্যাঁ। তুমি কি এভরির হেয়ারের সাথে কিছু করেছো? এ তো বলছে আপনি কি বলতে যাচ্ছেন? আসলে ও জানবে কিভাবে ভাই, ও তো তখন রিস্টার্ট হয়ে গেছিল বা ইরোর কিছু একটা গ্লিচ হয়ে গেছিল। এবার একে উনুন জ্বালাতে বলছে ভাই, একে উনুন জ্বালাতে বলেছে, উনুনের ভিতরে না এই ম্যাডামজিকে ঢুকিয়ে জ্বালিয়ে দেয়। কিছু তো একটু লাগছে উল্টো পাল্টা। আমি তো ভেবেছিলাম কেচি দিয়ে এই নাকি ক্যাচ ক্যাচ করে দেবে। আবার ডোরবেল বাজলো, মনে হচ্ছে গেস্ট চলে এসছে এদের বাড়ির। আরে একে রেসিপি বানাতে দিয়েছে, পায়ের রেসিপি ভাই, একে দিয়ে বানাবে, যাই না কি বানাবে এখানে। আরে ভাই এখানে চ্যানেল চেঞ্জ হয়ে গেছে। আরে এটা কি পয়জন নাকি? হ্যাঁ পয়জন পেলেটস, এবারে পয়জন মিশিয়ে দেবে ভাই। ইঁদুর মারার রেসিপি দেখে নিচ্ছে মনে হচ্ছে এখানে, ও পয়জন মিশিয়ে দেবে। গ্যারেজ ফ্যারেজ ওপেন করতে চলে গেছে, রোবট দিয়ে কাজ করালে এই হবে। মস্ত যাচ্ছে ভাই, এরকম ভাবে আমি যা রেসিপি বানাবো এরকম রেসিপি কেউ খায়নি, মালিক খুশি হয়ে যাবে। সত্যি সত্যি তুলে দিয়েছে। আরে এরা তো খাওয়াও স্টার্ট করে দিয়েছে। এরা ওনাকে বলছে আরে সুন্দর ডিনার বানিয়েছো, সুন্দর ডিনার। একটু একটু পরে টের পাবে। ওই যে ওই পাই নিয়ে আসছে, এরা তো খাই খাই করছে, পাই খাওয়ার পরে এদের যে কি হবে ভাই,
গেছে ভাই, এরা গেছে। মিয়া এসে এদের সবাইকে একদম দিয়ে দেবে গেম বাজিয়ে। ও বিশাল স্বাদ হয়েছে, কিন্তু এরা জানে না কেউ এর ভিতরে কি আছে। Yeah. Yep. আরে কারো কিচ্ছু মনে হচ্ছে না যে এর ভিতরে কিছু একটা আছে। ইমার্জেন্সি অ্যালার্ট। এখানে কি দেখাচ্ছে? এ বাগ ইন দ্য লেটেস্ট মিয়া অপারেটিং সিস্টেম ইজ কজিং ইরেগুলার বিহেভিয়ার, প্লিজ রিফারেন ফ্রম ইউজিং ইওর মিয়া। আরে এখানে মেসেজ এসছে, এটাই বলছে যে মিয়ার অপারেটিং সিস্টেমে কিছু বাগ চলে এসছে ভাই। বাগ ওই বাগ না, টাইগার না ভাই। আর ওই বাগের কারণে এদের এই যে হয়ে গেছে কাজ। আমি এটাই দেখার জন্য অপেক্ষা করছিলাম যে এত দেরি করে কেন কাজ হচ্ছে ভাই। থ্যাংকস গিভিং এ ভাই এরা সবাই হলিডে পালন করতে এসেছিল, এখন এদের জন্য অন্যদের কিছুক্ষণ একটুখানি চুপচাপ থাকতে হবে ভাই, নীরবতা পালন করতে হবে। আরে এ তো মস্ত মাথা নাড়াচ্ছে এখানে। আবে ওরা টপকে গেছে, কমসে কম পুলিশকে তো ফোন করে জানা। কিরকম রোবট হবি তুই? হ্যাঁ, আবে রোবটের নামে কলঙ্ক হয়ে। ওকে, এইবার আমরা যে শর্ট ফিল্মটা দেখবো তার নাম হচ্ছে মিন ওয়ান। এটা ক্রিসমাসের উপরে বেস্ট একটা শর্ট ফিল্ম হরর। চলো দেখা যাক এবার। এখানেও একটা মেয়ে কিছু একটা নিয়ে আসছে প্লেটে করে। আচ্ছা, কুকিজ নাকি ভাই এগুলো? দুধ আনতে ভুলে গেছে, জানি না এগুলো কি কুকিজ কি না। আরে রুফের উপর দিয়ে কেউ একজন এরকম হাঁটা চলা করছে। এও ভাবছে উপরে কে আবার হাঁটা চলা করছে। হ্যাঁ যাকে ছাড়ো, তাই ভেবে টেবেও গেল আবার দুধ আনতে হয়তো। এদিকে আবার হাওয়াও চলছে অনেক জোরে, যার জন্য এটা নিভেই গেল। না ও নিভিয়ে দিয়ে আসলো, না না ওটা নিভে গেছে। আরে আবার এটা ফেললো কেন এখানে? ও এইখানে যে সমস্ত জিনিসপত্র রেখেছিল না একটু আগে, সব কিছু গায়েব হয়ে গেছে, তার জন্য দেখেও চমকে গেছে। আবার এখানে কেউ ঘুমিয়ে রয়েছে। এটা কি ওই মেয়েটা? মেসেজ এসছে, ব্রেক ইন রিপোর্টেড 3 হাউসেস অ্যাওয়ে, ব্রেক ইন রিপোর্টেড 2 হাউস অ্যাওয়ে। আচ্ছা, মানে এর পাশে 3টে বাড়ি আর 2টো বাড়ি পরে কেউ দরজা ফরজা ভেঙে ঢুকেছে। আর এটা কি 1 হাউস অ্যাওয়ে, মানে পাশের বাড়িতেই। এবার এর বাড়িতে এসে নক করছে। কিন্তু এরা উঠছে না, এরা ঘুমিয়ে রয়েছে। আরে ঠান্ডার ভিতরে কে কম্বল ফম্বল ছেড়ে উঠবে, লেপ কম্বল ছেড়ে। আবার মেসেজ এসছে, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি রিপোর্টেড অ্যাট ইউর লোকেশন। আরে এবার তো উঠে পর, কমসে কম এখানে একটা বাচ্চাও ঘুমাচ্ছে। আর এই বাচ্চাটা কি ওদের বাচ্চা? আর ওই দেখো চলে এসছে এভিল সান্তা মনে হচ্ছে আমার। সান্তার ড্রেস ফ্রেসই তো পরে এসছে। আর এখানে যে সমস্ত জিনিসপত্র ছিল সব খেয়ে ফেলেছে স্যান্তা এসে। এ তো ভাবছে স্যান্তা এসছে, গাছ ফাছও নাড়াচ্ছে। ক্রিসমাস ট্রি নাড়াচ্ছে ওই স্যান্তা ভাই, এভিল স্যান্তা। এ বলছে স্যান্তা এটা তুমি। Santa, come out. It's me, Sally Sue. স্যান্তাকেও বেরিয়ে আসতে বলছে, বলছে আমি স্যালি সিউ। কিন্তু এর হাতে এটা কি? কোনো একটা রিমোট, রিমোট দিয়ে, আচ্ছা ও রিমোট দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে। ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে যাতে ও জ্বালিয়ে পা দিয়ে দেয়, গাড়ির পিছন পিছন ও দৌড়ায় যাতে। Come back. কিন্তু এ মনে হচ্ছে রিমোট কন্ট্রোল কার না ঠিকঠাকভাবে কন্ট্রোলই করতে জানে না। সান্তা এখানে কিছু তো একটা খোঁজার জন্য এসেছে ভাই। গিফট চুরি করতে এসছে নাকি এই সান্তা এখানে? আরে এ তো এখানে যা যা গিফট ছিল সবই এর কোপচার ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে ভাই। গিফট দেবে কোথায়? বাচ্চাটাকে গিফটে নিয়ে যাচ্ছে। Or Santa. থ্যাঙ্কস ফর দ্য কার। আরে ওই কার্ডটা তোর প্যারেন্টস তোকে দিয়েছিল, স্যান্তা আনেনি। স্যান্তা আর উল্টো এখান থেকে গিফট নিয়ে যাচ্ছে। আর এই দেখো ভাই স্যান্তাকে দেখতে কত ভয়ানক। আরে এ তো হয়ে গেছে। এ ভাবছি এ কি, এ কোন কোম্পানির স্যান্তা? হ্যাঁ আরে এরও বস্তার ভিতরে ঢুকিয়ে নিয়েছে ভাই। এবার একে নিয়ে চলে গেছে এখান থেকে। আর এবার গাইজ আমাদের ফোর্থ যে ভিডিওটা রয়েছে তার নাম হচ্ছে নিউ ইয়ার 2। এখানে দেখতে পাচ্ছি এখানেও ভাই লোকজন এসে একদম পার্টি বুটি করছে। ও ও ও চারিদিকে একদম বাত্তি বুত্তি জ্বালিয়ে ভাই। কিন্তু এই মেয়েটা একা একা কেন দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ একে কি ওরা ডাকেনি দলের ভিতরে? মনে হচ্ছে আমার মতো ইন্ট্রোভার্ট হবে, এর জন্য এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ এই যে
কি করছে আমি জানি না ভাই, কফি রয়েছে না কি অন্য কিছু রয়েছে, ঠান্ডা পান্ডা, ঠান্ডার দিনে কেন ঠান্ডা খেতে যাবে রে? এটা এটা তো সেই হ্যালোউইন মনস্টার, মাইকেল মায়ার্সের মতো লাগছে আমার। এও কেমন একটা, মানে ও ভাবছে যে একে কোথাও দেখেছে হয়তো, জাস্ট এক্স্যাক্টলি। আরে কিন্তু এ তো গায়েব হয়ে গেল, কিছু একটা বলছিল, এ ভাবছে কোথায় গেল, এখানে তো ছিল। কেউ এসে আবার ধাক্কা দিল ভাই, এমনি ঠান্ডার দিন তারপরে আবার ভিজিয়ে দিল, এখন গিয়ে জামা প্যান্ট চেঞ্জ কর। আবে এ এমনি ভয়ে বের হয়েছে, তারপরে আবার প্যাপু প্যাপু বাজাচ্ছিস কেন? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড দেখতে পাচ্ছিস তাই এটা ঢেলে পড়ে গেছে। I spilled on my shirt. Oh no. You wouldn't happen to have anything that I can change into? Of course. It's just down the hall. You know where it is. এই মেয়েটা ওকে বললো, মানে যার গায়ে পড়লো ওটা, যে তোমার কাছে কিছু আছে চেঞ্জ করার মতো? ও বললো হ্যাঁ হ্যাঁ যাও যাও, ওই হলের ভিতরে আছে। ও এসে এখানে চেঞ্জ তো করা চালু করে দিয়েছে, কিন্তু ওর পিছনে দেখো ভাই মাইকেল মায়ার্সের ভূত চলে এসছে। আরে মাইকেল মায়ার্সের ফার্স্ট কপি এটা। কিন্তু এ আবার গায়েব হয়ে গেল, সুপার পাওয়ার আছে নাকি এর কাছে ইনভিজিবল হওয়ার? আর এই মেয়েটা কি প্রবলেম এর? হ্যাঁ, The life out of me. Sorry. বারবার এসে শুধু একেও ভয় পাচ্ছে, আমাকেও। And the countdown's about to start. আচ্ছা আচ্ছা, নিউ ইয়ারের কাউন্টডাউন স্টার্ট হবে এখনই। Standing in the doorway, wearing a mask. A mask. এখন এই মেয়েটা না, What? এই যে বারবার বাঁশি বাজাচ্ছে, একে বলছে যে এখানে আমি একটা লোককে দেখেছি মাস্ক পরে চলে আসছে বারবার, কিন্তু এ বলছে কে? এরকম তো কাউকে দেখিনি। 10 9 8 7 6 5 4 3 2 1। আমি জানতাম এখানে কারেন্ট যাবে, আমি জানতাম এখানে কারেন্ট যাবে। ওই মাইকেল মার্স যখনই আসে না তখনই কারেন্ট চলে যায়, আর সবাই তো মাস্ক পরে রয়েছে এখানে। এ তো গেছে। আরে এরা এর সাথে প্র্যাঙ্ক করছিল, আচ্ছা নাকি সত্যি সত্যি একে টপকানোর জন্য এসছে? আমার তো মনে হচ্ছে টপকানোর জন্যই এসছে হয়তো। ভাই এটা দেখার পরে আমি জিন্দেগিতে কোনো পার্টিতে যাব না, নিউ ইয়ার তো কি, আমি কোনো পার্টিতে যাব না। সবাই মাস্ক পরে বেরিয়ে যাচ্ছে বাড়ির থেকে, আর বাড়িতে ঢুকেছিল কি মাস্ক পরে নাকি? হ্যাঁ, এরা মাস্ক পরে বেরোচ্ছে যাতে করে সিসিটিভি ক্যামেরায় টেন না পায় যে ভাই কারা বেরোচ্ছে বাড়ির থেকে, এরকম। আরে পুরো শহরে মাস্ক পরা লোকজন ঘুরছে তো দেখি, সবার বাড়ির থেকে বেরোচ্ছে এরকম। বাকি তো গাইজ আজকের এই হরর ভিডিওগুলো দেখা এই পর্যন্তই থাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইকও করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।